প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তবে এখানে সময় দেওয়া আছে 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 80। 1 নম্বরের 12খানা এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে এবং সেখানে তোমাদের 15টি প্রশ্ন কিন্তু থাকবে। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু টুকে নাও, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তোমরা অবশ্যই সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিটি সাবজেক্টের একদম অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে তারা পরীক্ষার আগে একটি সাজেশন পাবে, যে সাবজেক্টটা নেবে তার একটা লাস্ট মিনিটের কিন্তু গুরুত্বপূর্ণ নোটস আমরা প্রতি বছর দিয়ে থাকি, যেখান থেকে প্রচুর নম্বর কিন্তু কমন চলে আসে। এবং তোমাদের আরেকটা তথ্য জানাই, অনেক ছাত্রছাত্রী যারা ডাইরেক্ট আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারো না, তোমরা কোনো অন্য ব্যক্তি বা থার্ড পার্টির কাছ থেকে সোমনাথ একাডেমির নোট কিন্তু কিনে থাকো। সেই নোটটা হয়তো 2 বছর বা 3 বছর আগেকার হবে। তোমরা সেই নোট কিনে পড়াশোনা করো এবং পরীক্ষার পর দেখো যে নোট থেকে খুব একটা কমন আসেনি। এর কারণটা কি? এর কারণ তোমরা 2, 3, 4 বছর আগের পুরাতন নোট কিনেছো অন্য লোকের কাছ থেকে, মানে অন্য ছাত্রছাত্রী বা কোনো স্যারের কাছ থেকে। সোমনাথ একাডেমির কাছ থেকে লাস্ট মিনিটে সাজেশন পাওনি এবং লাস্ট মিনিটে গুরুত্বপূর্ণ নোটও পাওনি। তাই তোমরা যদি সম্পূর্ণ কমন না পাও, সেটা কিন্তু সোমনাথ একাডেমি দায়ী নয়। প্রত্যেকটা বছর কিন্তু এরকম হয়। অনেক ছাত্রছাত্রী ফোন করে আমাকে বলে যে দাদা, আমরা তোমাদের নোট পড়েছি, খুব একটা কমন পাইনি। কিন্তু কমন পাবে তোমরা কী করে? তোমরা অন্য কারোর কাছ থেকে আমাদের নোট কিনো, যে নোটটা একদম পুরাতন নোট, আমরা নতুন নোট তৈরি করেছি, সেই নোট তোমরা কারেন্ট নোট পাওনি। এমনকি লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের যে নোটটা আমরা দিয়ে থাকি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাও তোমরা পাওনি। তাই তোমরা সবসময় মাথায় রাখবে যে ডাইরেক্ট সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করার চেষ্টা করো, তাহলে আমরা তোমাদেরকে পরীক্ষার আগের দিন পর্যন্ত পুরোপুরি সাপোর্ট দিয়ে রাখবো কিন্তু, ঠিক আছে? তো চলো আমরা লিখে নিই প্রশ্ন উত্তরগুলো। দেখো 1.1 অর্থাৎ 1-এর প্রশ্ন, ইতিহাসের কালপর্বকে ভাগ করা হয়। দেখো 4টি অপশান থাকবে, উত্তর হবে গ, দেখো 3টি ভাগে। 1.2-এর প্রশ্ন, প্রথম যে জীবাশ্ম পাওয়া গেছে তার নাম কি? উত্তর হচ্ছে লুসি, অপশান খ। 1.3-এর প্রশ্ন, প্রাচীন ভারতের জনপদগুলি যে কটি ভাগে বিভক্ত ছিল তার সংখ্যা হলো, অপশান ঘ লিখবে 16টি। 1.4, অশোক মৌর্য সিংহাসনে আরোহণ করেন, অপশান ঘ লিখবে 273 খ্রিস্টপূর্বাব্দে। 1.5, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতটি অনুষ্ঠিত হয়, অপশান ক লিখবে পাটলিপুত্রে। 1.6, কনিষ্ক যে অব্দটির প্রচলন করেন তা হলো শকাব্দ। 1.7, গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন, অপশান ক লিখবে শ্রীগুপ্ত। 1.8, শশাঙ্কের রাজধানী ছিল, অপশান ক লিখবে মালদহে। 1.9, হর্ষবর্ধনের সভাকবি ছিলেন, উত্তর লিখবে অপশান খ বাণভট্ট। 1.10-এর প্রশ্ন দেখে নাও, অলবর্নের লেখা বইটি হলো, উত্তর লিখবে অপশান ঘ তহকিক ই হিন্দ। 1.11, সুলতানি সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন, উত্তর হচ্ছে অপশান গ লিখবে রাজিয়া। 1.12, আমেরিকায় স্বাধীনতা স্পৃহাকে তীব্র করে তুলেছিলেন, উত্তর হচ্ছে অপশান খ টমাস জেফারসনের রচনা। 1.13, দেখো ফরাসি বিপ্লব হয়, অপশান গ হবে 1789 খ্রিস্টাব্দে। 1.14, কার্বোনারি ছিল, অপশান খ লিখবে ইতালির একটি গুপ্ত সমিতি। 1.15, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, অপশান গ লিখবে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। ঠিক আছে, তাহলে এই ধরনের তোমাদের 15টি প্রশ্ন পরীক্ষায় আসে, 12টি উত্তর লিখতে হবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।